أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من باع نفسه وعمل لما بعد الموت أو قال كما عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मधुबन दियाए मदीना बलगल उला बिकामालिही कशफत दुजा बिजामालिही। সকলে মহব্বতের সাথে পড়ি। এই বাচ্চারা এই কথা বলো না, একদম আওয়াজ ছাড়া, ঠিক আছে? ঠান্ডা মাথায় চুপচাপ ভদ্র মশাই শুনো, হ্যাঁ? কোনো কথা হবে না, ওকে? একদম নিশ্চুপ। বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله معزز حاضرين, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জলসা, পবিত্র মজলিস অর্থাৎ জামিয়া ইসলামিয়া আনোয়ার উম্মতুল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 12তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের এই প্যান্ডেলে, জান্নাতের এই বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মন খুলে দিল উজাড় করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শুকর করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, এই কাজের মাধ্যমে কি আপনারা লাভবান হলেন না লসের কাতারে পড়লেন? লাভ হয়েছে কিনা বলেন? লাভ হয়েছে না? আচ্ছা বলেন, এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা বেশি দামি নাকি প্যান্ডেলের বাইরে যারা আছে তারা বেশি দামি? আজকে
আজকের জন্য, বিশেষ করে আজকের জন্য, আজকে এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিল কি আগামীকাল এখানে হবে? এই জায়গার কি আগামীকাল এরকম দাম থাকবে? কোশ্চিন কালে নয়। আচ্ছা একটা কথা বলি, এই প্যান্ডেলে যারা আসে তারা কি গুনাহের কাজ করে না সওয়াবের কাজ করে? গুনাহ করার কোনো সুযোগ আছে নাকি? প্যান্ডেলের ভিতরে এসে চিন্তা করবো, আরে মাথাটা গরম হয়ে গেছে, একটা বিড়ি টান দিই, এই চিন্তা কেউ করবো? আরে কথা কয় না কেন? কিন্তু কেউ যদি প্যান্ডেলের বাইরে থাকে চিন্তা করবো, দেখ ভিতরে ঢোকার একটা টান দিয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেছে এই প্যান্ডেলে আসলে সাধারণ যে গুনাহ, অর্থাৎ যেটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে, ওইটাও মানুষ করে না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, দুনিয়ার দিক থেকেও বোঝা গেল এই প্যান্ডেলের অনেক মূল্য, ঠিক কিনা? এই যে দূর দূরান্ত থেকে আজকে আপনাদের কাছে ওলামায়ে কেরামগণ দিনের নসিহত নিয়ে আসবেন, এটা কি আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? হ্যাঁ, এটা আমাদের আখিরাতের পুঁজি হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোন আমল কবুল হবে এটা কেউ বলতে পারে না। হয়তো হতে পারে আজকের এই প্যান্ডেলে, আজকের এই মাহফিলে আসার কারণে, জান্নাতের এই বাগানে আসার কারণে আপনার নাম আল্লাহ তাআলার দফতরে উঠে গেছে, আর আপনি সরাসরি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা যে বললাম, এই কথাটা কি আমার কথা বললাম না? কারণ এটা বর্তমানে কিছু সময়ের জন্য এটা জান্নাতের বাগান। ঠিক যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, এই সময় থেকে কিন্তু এই জায়গা আর এই স্থানের এই দাম থাকবে না। তো এই জন্য এখন যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আজকে এই মাহফিলকে আপনারা সুন্দর করে মণ্ডিত করেন, আপনাদের এলাকার মাহফিলকে আপনারা সুন্দর করে অশেষ যে নেকি, দোজাহানের যে নেকি, অর্থাৎ আপনার আখিরাতের যে কামাই, এই কামাইকে আপনারা এখানে এসে কি করতে পারবেন? আদায় করতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন, অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করবো, আপনারা শুনবেন তো সবাই মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, মানুষের হায়াতের জিন্দেগির ভিতরে সবচেয়ে মূল্যবান কি বলতে পারবেন? হ্যাঁ বলেন তো, সবচেয়ে মূল্যবান কি বলেন? সময়। কি? আরে অনেকে মনে করছে টাকা পয়সা। আরে যার 10টা বাড়ি আছে, 10টা বাড়ি নিয়ে যেতে পারছে কবরে? সম্ভব? পারবে কোনোদিন? এই পৃথিবীতে, এই বাংলাদেশে এমন মানুষও আছে যার টাকার অঙ্ক কত সে জানে না, কিন্তু যাওয়ার সময় তো সে নিয়ে যেতে পারবে না। পারবে? কিন্তু আল্লাহ তাআলা যে সময় নামক যে নিয়ামত আপনাকে দান করছে, অর্থাৎ আপনার হায়াতের যে মূল্যবান সময়, এই সময়টা যদি 1 সেকেন্ডের জন্য ফুরিয়ে যায়, এই সময়টা কি আর কোনোদিন বের করা সম্ভব? আচ্ছা, কেউ যদি এখন বলে, হুজুর আপনি তো এই কথা বললেন, আমরা এই কথা মানি না, আমরা চাই যে মাগরিবের যে সময়টা চলে গেছে সেই সময়টা আবার আসবে, এটা কি দুনিয়ার কেউ দিতে পারবে? কোন টাকা পয়সাওয়ালা, কোন প্রভাবশালী, কোন এমপি, কোন মন্ত্রী, পৃথিবীর কোন রাষ্ট্রধর সম্ভব করার পক্ষে? কারো পক্ষে সম্ভব নয়। কেন? কারণ সময়টা আপনার জন্য নির্ধারিত। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কি কথা? আগে ভাগে মরলে বাঁচলাম, আছে না? কথা বল না কেন? আছে কিনা? কিছু লোক বলে না যে আগে যদি মরি তাহলে গুনাহ কম হবে, বেঁচে গেলাম। ভুল। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন যে না, এই সময়টা তোমার জন্য গনিমত। যে যত বেশি হায়াত পাবে, আর হায়াতের সময়ের ভিতরে যে যত বেশি ইবাদত বন্দেগী করবে, কাল কিয়ামতের ময়দানে ওই হায়াত অনুযায়ী, তার ইবাদত বন্দেগী অনুযায়ী আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে ব্যক্তি হায়াত বেশি পাইছে, তার হায়াতের জিন্দেগির ভিতরে রোজা বেশি না কম? কথা বলেন না কেন? বেশি না কম? এখন যদি সামনে রমজান আসার আগে কেউ মারা যায়, তাহলে সে সুনসিব না বদনসিব? নিঃসন্দেহে বদনসিব। কারণ 170 তার হায়াতের জিন্দেগির ভিতরে লাইলাতুল বরাত যে সামনে আসতেছে আগামীকাল, এই লাইলাতুল বরাত যে যত বেশি পাইছে সে তত বেশি আমল করছে, ঠিক কিনা বলে? যে রমজান যত বেশি পাইছে তত বেশি ইবাদত বন্দেগী করছে, যে কদর যত বেশি পাইছে তার কদরের ইবাদত তত বেশি হয়েছে, যে আল্লাহ তাআলার কাছে সিজদা বেশি দিছে, আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি পাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে এই হায়াতের অনেক দাম আল্লাহ তাআলার কাছে আছে, ঠিক কিনা? কিন্তু এই হায়াতকে কাজে লাগানোর জন্য সবচেয়ে বড় যে এটা, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী। বলেন কি সেটা? ইবাদত বন্দেগী।
কারণ আপনার মৃত্যুর পরে অন্য কোনো জিনিস আপনার কাজে আসবে না, একমাত্র ইবাদত বন্দেগী ছাড়া। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शम्मे क़ल्ब हरो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो से रूह वरना तो कोई चारा जहां में नहीं, वरना तो कोई चारा जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौबदार हो, दुनिया में हो दुनिया का तौबदार हो, बाजार से गुजरे कोई दार हो, दुनिया में हो दुनिया का तौबदार हो, बाजार में खरीदार हो। ए दुनिया एक मिस्र कागज फूल है, ए दुनिया एक मिस्र कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अच्छा मोहम्मद हाजिরিन বলেন, এই দুনিয়া সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা কার ইশারায় চলি? আমাদের খাওয়ানোওয়ালা কে? এই কথা যদি স্বীকার করে থাকি তাহলে ওই মাওলার ইবাদত বندگی করা ছাড়া আমাদের কোনো উপায় আছে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত মানুষ এবং এর পাশাপাশি অসংখ্য অগণিত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মতো মর্যাদা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এর কারণ হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত বندگی করবে আর অন্যান্য যে কীটপতঙ্গ আছে তাদেরকে সরাসরি আল্লাহ তাআলা ইবাদত বندگی করার জন্য ইবাদত করার আদেশ দেন নাই। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার ওই বান্দাদের দাম অনেক বেশি, যে বান্দা আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে যে বান্দা নিজের গুনাহের জন্য ক্ষমা চায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। মুআজ্জাজ হাজিরিন, কারণ এই যে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে দুইটা জিনিসের নাম।
একটা হচ্ছে আল কবরু রাউযাতুন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। দুনিয়া থাকা অবস্থায় আবার আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা আমলে সবচেয়ে বেশি, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুনিয়া থাকা অবস্থায় ইবাদত আর বندگی করে, তাহলে তার জন্য ওই কবরটা রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে। আর যদি বান্দা কোনো অন্যায় অপরাধ করে, বান্দা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা না হতে পারে, তাহলে ওই কবরটা বান্দার জন্য আল কবরু নারুন মিন হুফারিন নার, যে ওই কবরটা বান্দার জন্য একটা আগুনের টুকরা হবে। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলে চিন্তা বলেন, দুনিয়ার কোন আগুন এই দুনিয়ার কোন মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না? বলেন, দুনিয়ার কোন মানুষের আগুন সহ্য করার ক্ষমতা আছে? আরে যদি আমার কি আগুন আছে কিনা? দুনিয়ার সামান্য যে আগুন আছে, এই সামান্য আগুন মানুষ সহ্য করবে এই ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। যদি দুনিয়ার মানুষের এই ক্ষমতা না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে যদি জাহান্নামের ভিতরে ফেলে, তাহলে ওই জাহান্নামের আগুন আপনি কিভাবে সহ্য করবেন? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দুনিয়া থাকা অবস্থায় ইবাদত বندگی করার মাধ্যমে কবর থেকে বাঁচতে হবে, হাসর থেকে বাঁচতে হবে, পুলসিরাত থেকে বাঁচতে হবে, জাহান্নামের ওই আগুন থেকে আপনার বাঁচতে হবে। কারণ দুনিয়ার আগুনটা হচ্ছে বান্দার জন্য এমন যে এই দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা 70 গুণ কম আগুন দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আখিরাতের আগুন কিন্তু এমন হবে না। এর একটা ছোট দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করতে চাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার প্যারা বান্দা মুআজ্জাজ হাজিরিন, কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ যদি চান, তাহলে হায়াতের জিন্দেগির ভিতরে মানুষের একটা কথাই, একটা আমলে আল্লাহ তাআলার কাছে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনাদের দেশে মানুষ যখন মারা যায়, ওই মানুষকে আমরা প্রথমে কি করি? তাকে প্রথমে গোসল করানো হয়, ঠিক না? গোসল করার পরে তাই কি করা হয়? কাফন দাফনের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? এরপর তাই কবরে রাখা হয়। কিন্তু কবরে রাখার আগে কবরের কিছু সামানা আছে, ওই সামানাটার জন্য ঘুষ করতে হয়, ঠিক কিনা? এটা হচ্ছে দুনিয়ার একটা নিজাম। ঠিক এরকম কবরের একটা ঘটনা ইতিহাস, যে আপনার বাগদাদ শহরে একজন দানবীর ছিল। আপনাদের এলাকার ভিতরে এরকম লোক আছে না যে অনেক দান করে? আসলে এরকম ব্যক্তি তো বাগদাদ শহরের ভিতরে একজন দানবীর ছিল। সে এরকম দানবীর ছিল যে সে যে সমস্ত লোকদেরকে দান করত, এরা যদি একদিন তার কাছে আশা কামাই দিত, তাহলে ওই টাকাটা তার জন্য সে আগামীকালের জন্য রেখে দিত, কারণ তার কাছে প্রতিদিন লোক আসবে। তো তার একটা ছোট ঘটনা, যে এই বেচারা, তার জমানার ভিতরে একজন ভিক্ষুক ছিল, যে ভিক্ষুকের বাবা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান কেউ ছিল না। ওই ভিক্ষুক সে একাই ছিল। এইরকম একজন ভিক্ষুককে এই দানবীর প্রতিদিন 1 দিরহাম করে দান করতো। কয় দিরহাম বলেন? 1 দিরহাম। তো বেশ কিছুদিন, প্রায় 7 দিন যাবত এই ভিক্ষুক আর এই দানবীর ব্যক্তির কাছে আর আসে না। তো এই ব্যক্তি বেচারা যেহেতু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করে, বর্তমান সমাজে কিছু লোক আছে, সে 50 টাকাও যদি দেয়, তার নাম সহকারে ঘোষণা করতে হয়, অন্যথায় কি হয় না, তার দান কবুল হয় না। এটা সিম্বলিক আছে কিনা বলে? আছে না? তবে দানের সিস্টেম হচ্ছে, হ্যাঁ, ওই মজলিসে দেওয়া যাবে, বলা যাবে, যেই মজলিসে তার নাম উচ্চারণ করার সাথে সাথে আরো 10 জন কি করে উৎসাহিত হয়। কিন্তু কারো ভিতরে যদি এরকম চিন্তা থাকে, হ্যাঁ, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, তাহলে আল্লাহর কসম, তার এই দানের মাধ্যমে সে কোনো উপকৃত হতে পারবে না। তো এই বেচারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করত। এই জন্য এই বেচারা কি ওই ভিক্ষুকের বাড়ি খুঁজতে খুঁজতে ওই ভিক্ষুকের বাড়ি গেছে, যা দেখে যে ভিক্ষুক বেচারা অসুস্থ। বলেন কোন অবস্থায়? অসুস্থ। তো এই ভিক্ষুক যখন ওনাকে দেখছে, দেখার সাথে সাথে সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ, আমার মতো একজন ভিক্ষুকের বাড়িতে আপনি এত বড় একজন দানবীরকে আপনি আনলেন, আল্লাহ আপনার মহিমা কত বড়।
যদি আজকে যদি আপনার মনে করেন আমাদের এলাকার মাননীয় মেয়র মহোদয় সে যদি এই এলাকার একজন সামান্যতম রিক্সা চালকের বাড়িতে যায় তাহলে অবস্থাটা কি হইব চিন্তা করা যায় একবার। আমার কথা আপনারা বুঝেন নাই, যদি এই কথাটা যদি এই বাড়িতে যায় এলাকার অবস্থা কি হবে আর তার বাড়ির অবস্থা কি হবে বলেন? হ্যাঁ, এলাকার মানুষ লোক জায়গা দিতে পারবে? দেখবেন যে এলাকার ভিতরে জাম হওয়া শুরু হয়ে গেছে, ঠিক না? তো এই বেচারাও তো একজন দানশীল, প্রসিদ্ধ দানশীল। ইনি যখন ওনার বাড়িতে গেছে উনি চিন্তা করতেছে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আসলে আমার বাড়িতে আসছে। তো বিক্ষুব্ধ ব্যক্তি দারোয়ানকে দেখা হতভম্ব হয়ে গেলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেছেন, বলতেছে ও ভাই আপনি কিভাবে আমার বাড়ি চিনলেন? আমার বাড়ির ঠিকানা তো আপনার জানা নাই। আমার বাড়ি থেকে আপনার প্রাসাদের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে জানেন না, আমার নামও আপনার কাছে নাই, কিন্তু আমার বাড়ি পর্যন্ত আপনি কিভাবে বুঝলেন আমি জানতে চাই। দানবীর বলতেছে ও ভাই আমি প্রতিদিন যে পরিমাণ দান করি ওই পরিমাণ যদি কোনো ভিক্ষুক আমার কাছে ওই দিন না আসে তার ওই দানের অংশটা আমি জমায় রাখি, পরের দিন যখন আসে তাকে আমি তার পাওনাটা মিটাইয়া দেই। কিন্তু দেখলাম প্রায় সপ্তাহ খানেক আপনি আমার বাড়িতে আসতেছেন না। আমার মনের ভিতরে চিন্তা হলো হয়তো বেচারা কোনো বিপদে পড়ছে, কারণ প্রায় 7 দিন হয়ে গেল এই ব্যক্তি আমার কাছে আর দানের জন্য আসে না। এই জন্য আপনার খোঁজ খবর নিতে 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 আপনার বাড়ি পর্যন্ত আমি আসলাম। কিন্তু ভাই আপনি যে এত অসুস্থ এটা আমার জানা ছিল না। এই যে নেন আপনার জন্য 1 সপ্তাহে আমি 7 দিন আর আপনার জন্য আমার পুটলির ভিতরে জমা রাখছি, এটা আমার জিনিস না, এই না আপনার আপনি বুঝেন। এরকম লোক আসেনি দুনিয়াতে এখন। আরে কইব আরে আমাদের অবস্থাটা এরকম, যদি দেশের জন্য যদি কাউকে কোনো কিছু দেওয়া হয়, যদি কোনো সবার সেবককে যদি কোনো কিছু দেওয়া হয় এই চিন্তা করে আগে আমি আমার পকেট ভরে লই, যদি থাকে তাইলে তাই আমি দিব, ঠিক কি না বলেন? আরে কথা বলেন না কেন? এরকম কি সময় যায় না আমাদের কাছে? আপনারা মনে হয় দেখেন নাই, ঠিক না? বর্তমান সময়ের অবস্থা এত করুণ হয়েছে, এই জন্য আজকে আমাদের দেশের ভিতরে এত হারাহারি এত হারাহারি। কিন্তু আগে তো সময় যুগ ছিল, তার পকেটে টাকা ছিল, সে চিন্তা করছে আমার প্রয়োজনের চাইতে বেশি আছে, এইটা আমার না, এটা আমি রাখতে পারবো না, এটা গরিবের হয়, গরিবকে আমার পাওনা মিটাই রাখতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে সব ধরনের সামাজিকতা উঠে গেছে, যার কারণে সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা। তো এই ভদ্রলোক দানবীর যখন তাকে দান করে চলে যায়, সাথে সাথে ভিক্ষুক বলে ভাই আপনাকে দেখে আমার ভালো মনে হয়েছে, আপনি আল্লাহ তাআলার একটা বড় পেয়ারা বান্দা, এটা আমার আর বোঝার কোনো বাকি নাই। নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দা, কারণ যে বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত নাই, আল্লাহ তাআলার যে বান্দার অন্তরের ভিতরে নাই ওই বান্দার দুনিয়াতে কোনো দাম নাই। কবি বলেন ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, ओ बुलबुल नहीं जिस गुल में है कोई गुल नहीं। আচ্ছা এই যে দেখেন আপনাদের সামনে আগামীকাল যে জিনিসটা, এই জিনিসের 2টা ফজিলত আপনাদের সামনে আগামীকাল দাঁড়াবে। কিছু লোক আছে আগামীকালকে দেখায়াপনা করবে, ঠিক কিনা বলেন? আরে কিনা হবে আগামীকালকে কয় তারিখ? কথা কয় না। আগামীকালকে কয় তারিখ? 14 ফেব্রুয়ারি আমাদের দেশে কি দিবস পালিত হয়? হ্যাঁ,
বেহায়া দিবস কি দিবস? আপনারা মনে দেখেন না, ঠিক না? এই এলাকার মধ্যে মনে হয় না, ঠিক না? কথা কয় না কেন? এই এলাকার মধ্যে মনে হয় না। আগামীকালকে সারা বছর তার ভালোবাসার কোনো খবর নাই, কিন্তু 14ই ফেব্রুয়ারি আসলে তার এমন ভালোবাসা উঠে উঠে আল্লাহু আকবার, মনে হয় যে তার ভালোবাসার মতো আর ভালোবাসা পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে না, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, এই 14ই ফেব্রুয়ারি সময় আপনি কোন কাজে লাগাইছেন, এইটার হিসাব আপনার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা আপনাদের সামনে এসে পড়ছে। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? মুমিনের আওয়াজ এত ছোট হতে পারে না, মুমিন বীরের জাতি। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াত আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আবার মওত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি কিন্তু এই হায়াত দিয়ে তোমাকে পরীক্ষা করব। হায়াতের পরে আবার তোমাকে যে মওত দেওয়া হবে, ওই মওত দিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওই মওত দিয়ে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে। সুতরাং তোমাদের মধ্য থেকে যার হায়াত নামক জিনিসটা পাওয়ার পরে যার মওতটা হবে ভালো, যে করবে আহসানু আমালা, যে করবে আমিলুস সালিহা, হায়াতের জিন্দেগি পাওয়ার পরে যার আমলটা ভালো হবে। আমি মাওলা তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিই, আমি মাওলা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমার নাম আমি জান্নাতের খাতায় লিখে দিব। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, শুনতে চাই আপনি আপনার এই যৌবন পাইছেন, ও যুবক ভাই, তুমি কি দেখো না তোমার সামনে কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়? তুমি কি দেখো না তোমার সামনে কত যুবক বাইচাই দিয়ে মারা যায়? তুমি কি দেখো না তোমার সামনে কত যুবক হাত করে মারা যায়? তুমি কি দেখো না তোমার মতো টপ করে কত যুবক আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে মারা যায়? ও ভাই, তুমি কোন নেশায় পড়লা? কোন নেশা তোমাকে ধরলো? দুনিয়ার প্রতি কি তোমার বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই? তোমার হায়াতের প্রতি কি তোমার ভালোবাসা নাই? তোমার মাওলা যে তোমার কাছে কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত নামক যে নিয়ামত রাখছে, ওই নিয়ামত কি তোমার কোনো আশা নাই? বান্দা হইয়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইয়া দুনিয়া থেকে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করলা, তোমার বুকটা দিয়ে একবার কাইবা উঠলো না, দেখাইয়া দিবস তুমি পালন করলা, আল্লাহ তাআলার জমিনে থেকে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো। তুমি কি চিন্তা করলা জমিন দুইটা হয়ে যেতে পারে? তুমি কি চিন্তা করতে পারো আসমান তোমার উপর ধসে পড়তে পারে? তোমার কি এই চিন্তা হয় না তোমার হাত বিকলাঙ্গ হয়ে যাইতে পারে? তোমার কি এই চিন্তা হয় না তোমার জবান বিকলাঙ্গ হয়ে যাইতে পারে? তোমার কি এই চিন্তা হয় না তোমার চোখ তোমার চোখের আলো নষ্ট হয়ে যাইতে পারে? তোমার কি এই চিন্তা হয় না যেই জমিনের উপর তুমি তোমার পা দিয়ে হাঁটতেছো, আল্লাহ তাআলা ওই জমিনের উপরে তোমার পা হাঁটা চালু করে দিতে পারে, ঠিক কিনা বলেন? পারে কিনা আল্লাহ তাআলা? এই ক্ষমতা আছে আল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজিরিন, এই বছরটা খুবই দামি, আল্লাহ তাআলার বড় পরীক্ষা। কাল কিয়ামতের ময়দানে যেমন বান্দা আল্লাহ তাআলার কাছে দিবে, ঠিক তেমনি ভাবে আগামীকাল যেই দিনটা, ওই দিনের নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, আগামীকাল কি বার? আগামীকাল কি বার? এই দিনটাকে আমরা কি বলি? হ্যাঁ, আর শুধু জুমার দিনই বলি নাকি এই দিনটা হচ্ছে গরিবের ঈদের দিন? কিসের দিন? ওই দিনে ঈদের দিন মানুষ যেমন ধনী গরিব সব ধরনের ভেদাভেদ ছেলে মসজিদে চলে যায়, জুমার দিনে তো একই হয়, ঠিক কিনা বলেন? বুঝতে পারলাম না। জুমার দিন দেখেন না করকরা পাঞ্জাবি পয়রা আতর গায়ে লাগাইয়া একদম মনে করেন জামাই ছেলে তারপরে মসজিদে যায় কিনা? তাহলে এই দিনটা আল্লাহ তাআলার কাছে যেমন দামি, বান্দাদের কাছেও দামি।
কারণ জুম্মার দিনে তো ভালো খাবারের ব্যবস্থা করেন, ঠিক কিনা? ঈদের দিনে ভালো খাবারের ব্যবস্থা হয়, জুম্মার দিনে ভালো খাবারের ব্যবস্থা হয়, ঠিক কিনা বলেন? ঠিক ওই দিনে আল্লাহ তাআলা আপনাদেরকে আরেকটা পরীক্ষা ফেলাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আরে বান্দা, ওই দিন থেকে যেমনি দেখাইয়া দিবস তোমাদের সামনে আসছে, ঠিক ওই দিনেই আবার তোমাদের সামনে সবাই বরাদ এসে বলছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কালকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, প্রত্যেকটা যুবকের পরীক্ষা হবে, প্রত্যেকটা বৃদ্ধ লোকের পরীক্ষা হবে। 80 বছর কাটাইয়া দিয়েছেন বা দাড়ি সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদে আপনাকে পাওয়া যায় না। হ্যাঁ, চায়ের দোকানে গেলে তো বোঝা যায় যে চার দোকানটা মনে হয় একদম যারা বাবাজিরা আছে, বাবাজিদের একদম বড় আড্ডা না, যুবকরা আছে কিন্তু বেশিরভাগই কে? মুরব্বীরা। কেন? বয়স হয়ে গেছে, রিটায়ার্ড পারসন, কি আর করবো, ঘরে ভালো লাগে না, মসজিদে সময় না কাটায়, চায়ের দোকানে গিয়ে সময় কাটায়। হায়াতের জিন্দেগির মূল্যবান সময় ফজলত না থাকার কারণে, না বুঝার কারণে আজকে বান্দার এই অবস্থা যে তার দাড়ি সাদা হয়ে গেছে, তার হায়াতের জিন্দেগির সময় শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত সে কি করতেছে? চায়ের দোকানে তার মূল্যবান সময় বেশি নষ্ট করতেছে। আচ্ছা বলেন, আপনার কাছে কি মৃত্যু আসবে না? আসবে কিনা বলেন? আসবে। কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ফিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সে তাহায় লাগাই সিঁড়ি। আচ্ছা আপনি বলেন, এই মৃত্যু কি আপনাকে ছাড়বে কিনা? ছাড়বে? এই মৃত্যু আপনাকে ছাড়বে না। কেউ যদি সমুদ্রের তলদেশে যায়, আজরাইল সমুদ্রের তলদেশে যাইতে পারবে। কেউ যদি পাহাড়ের চূড়ায় উঠে, আজরাইল পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেউ যদি সীসা দিয়ে এমন একটা বালাখানা বানাইছে, যেই বালাখানার ভিতরে কোনো কীট পতঙ্গ ঢুকতে পারবে না, যেই বালাখানার ভিতরে দুনিয়ার সামান্য যে অনুপরিমাণ বালু আছে, এই বালু ঢুকতে পারবে না। আচ্ছা বলেন, আজরাইলের কি এই জায়গায় যাওয়ার ক্ষমতা আছে কিনা নাই? আছে কিনা নাই? তাহলে মুআজ্জাজ হাজিরিন, আপনি যদি মরণ থেকে বাঁচার জন্য আসমানে যান, আল্লাহ তাআলা যে ফেরেশতা মালায়েকা আছে আজরাইল, আপনাকে সে তার জান কবজ করার জন্য সে আসমানে যেতে পারে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, এর জন্য আপনাদের কাছে যে কথা আমি বলতেছিলাম, এই যে ভিক্ষুক বেচারা তিনি চিন্তা করলেন, হ্যাঁ আমার মনে হায়াতের জিন্দেগির যে মূল্যবান সময় আছে, এই মূল্যবান সময় মনে আর থাকবে না, কারণ তার অন্তরের ভিতরে ধোঁয়া এসে গেছে। সে চিন্তা করছে আমি আর বাঁচতে পারবো না। এই জন্য সাথে সাথে দানবীরের হাত করছে, বলতেছে ভাই আপনি আমাকে এই অবস্থায় কারণ আমার ভয় ভয় হয়তো আমি দুনিয়াতে আর বেশি সময় বাঁচতে পারবো না। এই কথা বলার সাথে সাথে দানবীর বলতেছে ভাই তুমি এই কথা কেন বলতেছো? এই কথা বলার কি কারণ? বলে ভাই আমার মনে হয় আমি আর বাঁচবো না। আপনি আমার কাছে একটা ওয়াদা দেন, আমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে আমার কাফন দাফনটা আপনি করবেন। এই আমাদের দেশে কিছু লোক আছে না, যদি মারা যায় ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আপনি আমার জানাজাটা পড়ায়েন, বলে কিনা? আপনার ফ্যামিলির যদি কেউ থাকে, কোনো হুজুর যদি থাকে, মনে করেন আপনার ভাইস্তা, আপনার সন্তান অথবা আপনার যদি কেউ থাকে, আপনি ওসিয়ত করে দেন জাননা যে বাপ আমি যদি মরি তাহলে আমার জানাজাটা তুই দিস, এরকম বলে কিনা? এই ভিক্ষুক বেচারা বলতেছে ও ভাই আমার বোঝা হয়ে গেছে, আমি মরার পরে আমাকে কাফন দাফন দেওয়ার কোনো লোক নাই, আমাকে কবরে নামাইবে এইরকম কোনো লোক নাই। আপনি আমার কাছে ওয়াদা করেন যে আমি যদি ইন্তেকাল করি আমার কাফন দাফন আর কবরের ভিতরে আপনি এক মুষ্টি মাটি দিবেন। মৃত্যুর সময় বেচারা ওসিয়ত করছে, দানবীর পয়সা গেছে, বলতেছে ভাই আপনি এই কথা বলছেন, আপনার কথা ছাড়া কোনো ক্ষমতা আমার নাই, সুতরাং আপনি যদি ইন্তেকাল করেন আপনার কাছে আমি ওয়াদা করতেছি আপনার কাফন দাফনটা আমি করব। ঘটনা তাই হলো, এই দানবীর বাড়িতে গেলেন,
যাওয়ার পর পরের দিন সকালে শুনলেন ওই যে ভিক্ষুক বেচারা তিনি আর দুনিয়াতে নাই। তো তার কথা অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী ভিক্ষুকের বাড়িতে এসে যায়। আসার পরে ওই ভিক্ষুক বেচারাকে তিনি নিজের হাতে তিনি গোসল করাইলেন। গোসল করানোর পরে তিনি কাফন দিলেন। কাফন দেওয়ার পরে এখন দাফনের যখন সময় হয়ে যায়, দাফনের সময় হওয়ার পরে কিছু লোক যখন পাশে পয়সা তার কবরস্থানের কবরের মাটি যখন উঠাইতেছে, তার জন্য কবর খনন করতেছে। কবর খনন করা শেষ। এখন ওই দানবীর তাকে ওয়াদা করছে, ওয়াদা অনুযায়ী নিজের হাতে তিনি ওই ভিক্ষুক বেচারাকে যখন কবরের ভিতরে রাখলেন, কবরের ভিতরে রাখার পরে ওই কবর থেকে যখন তিনি উঠে আসে, উঠার পরে কবরের ভিতরে মাচা গুলো দেওয়া হয়, কবরের ভিতরে মাটি দেওয়া হয়। মাটি দেওয়া শেষ, কাফন দাফন করা শেষ। এরপরে যখন দানবীর বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে দানবীর এক চিন্তায় পড়ে গেলেন। দানবীর দেখতেছে যে যখন তিনি কাফন দাফন করে তাকে যখন কবরে নামাইছে, কবরের নামানোর সময় তার পকেট থেকে গুরুত্বপূর্ণ একটি সরকারি কাগজ ওই কবরের ভিতরে পড়ে যায়। দানবীর চিন্তা করলেন, হায়, এই কাগজটা আগামীকালকে আমাকে নিয়ে যেতে হবে। আগামীকালকে যদি আমাদের এলাকার ভিতরে পৌরসভা আছে, থানা আছে, জেলা আছে, সরকারি কাগজ এগুলো কি করতে হয়, যারা এলাকার ভিতরে প্রভাবশালী থাকে তাদের কাছে অনেক সময় সরকারি কাগজ থাকে না, মূল্যবান জিনিস থাকে। তো এই বেচারার কাছে এগুলো একটা মূল্যবান জিনিস ছিল। তো এই মূল্যবান জিনিসটা যখন পড়ে যায় তখন তিনি চিন্তা করলেন, হায়, এইটা ছাড়া তো সমস্যায় পড়ে যাবো আমি। তো এই জন্য তিনি নিজে কোনো পণ্ডিতি করেন নাই, কিন্তু বর্তমান সমাজে কিছু লোক আছে, তারা সমাজের কোন বিষয় হলে তারা আলেম ওলামাদের কাছে যায় না, বরং নিজে নিজে মুফতি সেজে নিজে নিজে পণ্ডিতি করে। এরকম আছে কিনা বলে? আছে। আরে ভাই, আপনার সমস্যা আছে, আপনি যেই লাইলেন। আচ্ছা বলেন, কেউ যদি অসুস্থ হয় তাহলে কি করতে হবে? ডাক্তারের কাছে তার যেতে হবে। কেউ যদি কি করে, আপনার মনে করেন বড় ধরনের বড় কোনো সমস্যায় পড়ে রাজনীতিবিদদের কাছে অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে তার কি করতে হবে? যেতে হবে। কোন সমস্যায় পড়লে ফতোয়ার জন্য কার কাছে যেতে হবে? ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশের ভিতরে যারা কিছু লোক আছে যারা নিজে নিজে পণ্ডিত হয়, এই ধরনের পণ্ডিত যারা হয় তারা বরঞ্চ কোন সমাজের ভিতরে আসে না, তারা আরো বেশি বিপদগামীর ভিতরে পড়ে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের যদি কোনো সমস্যা হয়, আমরা সর্বপ্রথম আমাদের ওলামায়ে কেরামদের কাছে যাব, মসজিদের ইমামের কাছে যাব, মসজিদের খতিব সাহেবের কাছে যাব, যারা এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম আছে তাদের কাছ থেকে পরামর্শ নিব। তো এই দানবীর বেচারা তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, এনে বলতেছেন, হায়, আমি নিজে কাফন দিলাম, আমি নিজে কাফন করলাম। এখন তো এই ফতোয়াটা ইমাম সাহেবের কাছে যদি না যায় তাহলে এই ফতোয়া আমার চলে নাই। যে বলতেছে, ইমাম সাহেব, আমি যখন তাই কবরে রাখি, কবরে রাখার সাথে সাথে আমার কাছে যে গুরুত্বপূর্ণ যে কাগজ ছিল, সরকারের যে কাগজটা, ওই কাগজটা কবরে পড়ে যায়। এখন কি আমি ওই কাগজটা কি ওইখান থেকে উঠাইতে পারবো কিনা? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে পুরো কবর আপনি খুঁজতে পারবেন না, বরং কবরের এক পার্শ্ব থেকে আপনি এটা উঠায় নেবেন। 3 মিনিট শেষ করছি, 3 মিনিট। মুআজ্জাজ হাজিরিন, যখন এই ব্যক্তিগুলো এই দানবীর যখন ইমাম সাহেবের কাছ থেকে এই ফতোয়া নিয়ে আসছে, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে একটা সওয়াব রাখতে মাধ্যমে আল্লাহ তাআলা আশ্চর্যজনক ঘটনা ঘটাইলেন যে এই দানবীর কবরের যে অংশ খুঁজছেন, ওই অংশে হাত দেওয়ার সাথে সাথে ওই মূল্যবান কাগজটা পেয়ে যায়। কিন্তু ঘটনা আরেকটা ঘটে যায়, যখন ওই কাগজটা সে ওইখান থেকে উঠায়, তার হাতের সাথে কবরের যে বাঁশ যে কঞ্চিগুলো ছিল, ওই কঞ্চিগুলো লাগার সাথে সাথে কিছু পরিমাণ হাত এখান থেকে পড়ে যায়। কারণ এই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল,
এইটার প্রমাণ যখন তার হাতে লাগে, আর এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থা ওই সময় বুঝতে পারে নাই, এই হাতকে তিনি হাজার হাজার ডাক্তারকে দেখাইছে, হাজার হাজার কবিরাজকে দেখাইছে, কিন্তু কোন কবিরাজ কোন ডাক্তার তার এই ঘা ভালো করতে পারে না। সংক্ষেপে আপনাদের কাছে মূল কথাটা বলতেছি, মুআজ্জাজ হাজিরিন, এইভাবে তিনি যখন পেরেশান হয়ে যায়, তিনি এক ইমাম সাহেবের কাছে যে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার তো হালত এই, আমি এখন কি করতে পারি? ইমাম সাহেব তাকে পরামর্শ দিলেন, জমানার সবচাইতে বড় মুজাদ্দিদ আল-ফিসানি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা। আপনি যদি তার কাছে যেতে পারেন, হয়তো আল্লাহ তাআলা তার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আযাব গজব থেকে মাফ করতে পারে। মুআজ্জাজ হাজিরিন, তার কথা মতো যখন এই নবী আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যখন ওই আল্লাহ তাআলার বুজুর্গ শাহ ইসলামী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায়, যাওয়ার পরে বলতেছে, হুজুর হাজার হাজার ডাক্তার দেখাইছি, হাজার হাজার কবিরাজ দেখাইছি, আমার এইটা তো কেউ ভালো করতে পারে নাই। বলেন না আমার এইটা কিসে ভালো হবে? শাহ ইসলামী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলতেছে, তোমার এই ঘা দুনিয়ার কোন আগুনের ঘা না, এই ঘা জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে যখন বাস পুড়ে যায়, আর ওই বাস তোমার হাতে লাগছে, দুনিয়ার কোন পানি দিয়া, দুনিয়ার কোন চিকিৎসা দিয়া এই আগুন নিভবে না। এই কথা শোনার সাথে সাথে ওই বেচারা আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কাঁদতেছে, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমার নাই, জাহান্নামের আগুনের কি অবস্থা হবে তা আমি জানি না। সামান্য বাসের এই কঞ্চির যদি এই অবস্থা হয়, কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে আমাকে দেয়, আল্লাহ আমার কি অবস্থা হবে? এই কথা বললে বেচারা যখন অঝরে কাঁদতেছে আর কাঁদতেছে, শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই বেচারার চোখের পানি হাত দিয়ে নিয়ে যখন তার হাতের উপর মালিশ করে দেয়, সাথে সাথে ওই বেচারার হাতের ঘা ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তো মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার আগুন আমাদের সহ্য করার কি ক্ষমতা নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো আমল কাজে আসবে না। মুআজ্জাজ হাজিরিন, যদি কিছু নেক আমল করতে পারেন, হয়তো আল্লাহ তাআলা এই ওসিলা আপনাকে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরকে বসায় রাখছে, হুজুর খুব